আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশ নিয়ন্ত্রণ করছি। জামাত ইসলামের কোন নেতা কর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় না। আমাদের কোন মায়ের ইজ্জতে, আমাদের কোন বোনের ইজ্জতে, আমাদের কোন মেয়ের ইজ্জতে হাত দেয় না। আমাদের ঘর বাড়িতে আক্রমণ চালায় নাই, আমাদেরকে বাস্তুবিহীন করে নাই, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে। আমরা শিখিয়ে দিই না ভাই, তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই করেন। আপনি বলছেন হ্যাঁ, তারা সেখানে এসে তাদের বললে যাতে কিছু কথা বলে কিছু দুঃখের চাইনিস না, আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি, কেউ না কেউ তো তাদের করে জুলুমগুলা করি। অথচ আমরা পাশাপাশি প্রতিবেশী যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি, লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি। আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ, হ্যাঁ, আমরা চেষ্টা করছি আমাদের দলটাকে সেভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশ নিয়ন্ত্রণ করছি। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করবো না, যখন আমরা দখলদারিতে যাবো না, তখন আশা করি বাকি সকলের রাস্তা পেয়ে যাবেন এবং সকলের কাজ করা হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন যে কোনো আগ্রহ যদি এর কোনো ব্যত্যয় করে, তার জন্য সত্যিকার প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। কোন আইন আছে তার প্রয়োগ নাই, যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তরা 10 ভাগের 1 ভাগে নেমে আসে। এটার কোনো প্রয়োগ নেই। আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ। আপনি মারা গেছেন, আপনার ছেলে হবে আপনার হত্যা মামলা আসে, মেরেছে সরকারের বিশ্ব বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে খুনের মামলা আসে। 15.5 বছর এগুলো হয় নাই, আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে। সমাজের ভাইরা, এই দুনিয়ায় 100% ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি করাবেন? আপনি এখানে ফাঁসি বাড়াইতে পারবেন? একবারে বসে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে। আল্লাহ সেখানে